খেলা চলছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার। বৃষ্টির খেলাটাই বেশি চলছে ব্রিসবেনে। জানি না, অস্ট্রেলিয়া আসলে খুব বেশি বৃষ্টি হতে আমরা ওরকম দেখি না, মনে পড়ে না টেস্ট ক্রিকেটে বা যেই সময়টায় খেলা হয়। হয়তো বা এই বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে। 445 রান অস্ট্রেলিয়া করেছিল, 48 রানে 4টা উইকেট ইন্ডিয়ার পড়ে গিয়েছিল। প্রথম দুটো টেস্টে আমরা একদম বিপরীত চিত্রপট দেখেছি। শুরুতে ইন্ডিয়া 295 রানে প্রথম ম্যাচটা জিতলো, 10 উইকেটে জিতে কামব্যাক করলো সেকেন্ড টেস্টে অস্ট্রেলিয়া। এটাই নিশ্চয়ই আসলে মানে বড় দলগুলো টেস্ট খেলা হলে মানে এমনটাই প্রত্যাশিত। ইন্ডিয়ার পার্থে জেতাটা একটু বিস্ময় জাগিয়েছে এবং পার্থে অস্ট্রেলিয়া ফাইট ব্যাক করতে পারেনি। ইন্ডিয়ার বিশেষ করে বুমরার জবাব তারা দিতে পারে। তবে অস্ট্রেলিয়া যে ধরনের দল, ঘরের মাঠে ব্যাক টু ব্যাক টেস্ট হারার মতো বা ইন্ডিয়ার সাথে ফাইট করতে না পারার মতো দল তারা না, এবং এই দুটা দলই টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আছে। এই দুটা দলকে ভাবা হচ্ছিল যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আরও একবার তারা খেলবে। মাঝখানে ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে হেরে আসলে জিনিসটাকে জট পাকিয়ে ফেলেছে এবং সেটার সুবিধা সাউথ আফ্রিকা নিতে যাচ্ছে। সাউথ আফ্রিকা নিশ্চিতভাবে এখন বলা যায় যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, কারণ তাদের পাকিস্তানের বিপক্ষে 2টা ম্যাচের 1টা ম্যাচ জিততে হবে। অন্যদিকে এই দুই দল থেকে কোন একটা দল আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যাবে সেটা কিন্তু এই সিরিজটা নির্ধারণ করবে। এখন এই ম্যাচে বৃষ্টির প্রভাব এতটাই বেশি যে এই ম্যাচের ফলাফল যদি না হয় সেক্ষেত্রে দুই দলের জন্যই লস, এবং ইন্ডিয়াকে সিরিজটা জিততে হবে। সিরিজটা যদি তারা হেরে যায় কোনোভাবেই তাদের পক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব না। অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটি থেকে 2টা টেস্ট ম্যাচ খেলতে হবে, তারাও জিততে চায়। তো দুটা দলের জন্যই আসলে এই ম্যাচে ফলাফল হওয়াটা জরুরি। তবে আজকে তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম দিনটা পুরোপুরি বৃষ্টিতে ভেসে গিয়েছিল, 28 রান অস্ট্রেলিয়া করেছিল। সেকেন্ড ডেতেও তারা ইনিংস ডিক্লেয়ার করেনি, থার্ড ডেতেও তারা ব্যাটিং করেছে, 445 পর্যন্ত গিয়েছে। যখন কমেন্টেটররা সেকেন্ড ডেতেই বলছিলেন যে 350 করার পরে অস্ট্রেলিয়ার ছেড়ে দেওয়া উচিত, কারণ গ্যাপাতে খুব বেশি রান হয় না, এবং যেহেতু বৃষ্টির পূর্বাভাস আছে অস্ট্রেলিয়ার উচিত ইন্ডিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানানো এবং সেকেন্ডের শেষ বিকালে ইন্ডিয়াকে ব্যাটিংয়ে নিয়ে আসা। সেটা অস্ট্রেলিয়া করেনি। অস্ট্রেলিয়া হয়তো চেয়েছিল যে তারা এক ইনিংসই ব্যাটিং করবে এবং 445 রান তারা করেছে। তাদের হয়তো টার্গেট ছিল যে ইন্ডিয়াকে তারা ফলো অন করাবে। সেই সুযোগটাও তারা পাবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। আজকে তৃতীয় দিন যদি শেষ হয়ে যায়, ইন্ডিয়া যদি 250 রান করে ফেলে বা 246 করে ফলোঅনটা অ্যাভয়েড করে ফেলে, সেক্ষেত্রে এই ম্যাচে ফলাফলটা আসলে একটু ডিফিকাল্ট। যদিও ইন্ডিয়ার জন্য আসলে ক্যালকুলেশনটা এখন টাফ। 4টা উইকেট তারা 45 রানে হারিয়ে ফেলেছে, সেখানে শুভমান গিল, বিরাট কোহলি এবং আরও একবার বিরাট কোহলি অফ স্টাম্পের বাইরে বল তারা করতে গিয়ে আউট হয়েছেন। সেটা খুব বিস্ময়কর। মানে বিরাট কোহলি ক্যারিয়ারের শুরুর দিকে এরকম অনেক ভুগতেন এই ধরনের ডেলিভারিতে, সেটা আবার ফিরে এলো কেন কে জানে। রোহিত শর্মা ক্রিজে আছেন, হয়তো বা ইন্ডিয়ান ফ্যানরা হোপফুল হতে পারেন যে একটা ফাইট ব্যাক যদি তারা করতে পারেন আর কি। অবশ্যই। এবং নিউজিল্যান্ডের খেলাটাও চলছে। 658 রানের টার্গেট নিউজিল্যান্ড ইংল্যান্ডের সামনে দিয়েছে। তাদের সামনে সুযোগ ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে তার প্রথম 2 ম্যাচ হেরেছে। ভারতের বিপক্ষে তারা 3-0 ব্যবধানে সিরিজ জিতেছিল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচ হেরে সেখান থেকে ছিটকে গেছে। শেষ ম্যাচটা সান্ত্বনার জয় হয়তো তাদের এনে দেবে, কারণ 658 রান তো আসলে ইতিহাসেই 418 বেশি রান কেউ করেনি, এবং বড় স্কোর ইংল্যান্ডকে তাড়া করতে হবে, এবং বলাই যায় যে নিউজিল্যান্ড হয়তো সিরিজে ব্যবধানটা কমিয়ে আনতে যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.